ভারতীয় নতুন আইনে কড়া শাস্তির উল্লেখ করা হলো চিকিৎসকদের জন্য। এতদিন চিকিৎসকের গাফিলতিতে রোগী মৃত্যু হলে যে শাস্তির বিধান ছিল, ভারতীয় নতুন আইনে তা আরও করা হলো। আর এরই প্রতিবাদে পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজগুলোতে তৃণমূল ছাত্র পরিষদ মেডিকেল সেলের উদ্যোগে অবস্থান শুরু করেছে সোমবার থেকে। অবস্থান বিক্ষোভ অংশগ্রহণকারী সেকেন্ড ইয়ারের এক ডাক্তারি ছাত্র সৌভাল্য মিশ্র বলেন, কেন্দ্রীয় সরকার যে আইন নতুন করেছেন তা ডাক্তারদের ক্ষেত্রে খুবই ভয়ঙ্কর। আগে যেটা ছিল আইপিসি 304, যেখানে 2 বছরের জেলে ফাইন, নতুন আইনে বেড়ে 5 বছরের জেল এবং ফাইন, এবং কোনো ডাক্তারের গাফিলতিতে যদি মৃত্যু হয় ক্রিমিনাল হিসেবে সাসপেক্ট করা হচ্ছে। সেকেন্ড ইয়ারের অপর এক ছাত্র কিংশুক দাস বলেন, আগের যে আইন ছিল সেক্ষেত্রে চিকিৎসকের উপর কোনো অভিযোগ এলে আগে তার সুপিরিয়রের সাথে কথা বলে তারপর ব্যবস্থা নেওয়া হতো, কিন্তু এই নতুন আইনে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট দোষী সাব্যস্ত করে চিকিৎসকের ফাইন করা হচ্ছে। আমরা এর বিরোধিতা করছি। দেখুন তাদের সেই বিক্ষোভের এক ঝলক, কি বলছেন তাদের বক্তব্য শোনাবো আপনাদের সঙ্গে থাকুন। পূর্ব মেদিনীপুর থেকে বাখুন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা। ভারতীয় নতুন আইনে কড়া শাস্তির উল্লেখ। কেন্দ্র সরকার নতুন যে আইন এনেছে, যে নতুন বিল পাস করেছে পার্লামেন্টে, সেটা ডাক্তার সমাজের পক্ষে খুবই ভয়ঙ্কর। যেটা আগে ছিল আইপিসি 304, সেখানে ছিল 2 বছরের জেল এবং ফাইন। সেটা এখন বিএনএস 106-এ সেটা করা হয়েছে 5 বছরের জেল এবং ফাইন, এবং সঙ্গে সঙ্গে এখন কোনো অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গে ডাক্তারকে এটা ক্রিমিনাল বলে ঘোষণা করা হবে। এই আইনের আমরা চরম বিরোধিতা করছি, এবং আমরা প্রত্যেক মেডিকেল কলেজ পশ্চিমবঙ্গের আজ থেকে এই শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ শুরু করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে পাশে আছে, আশ্বাস দিয়েছেন আমাদের এই আন্দোলনের জন্য। আমরা চাই এই কালা কানুনটা প্রত্যাহার করা হোক। এটা তো পার্লামেন্ট থেকেই পাস হয়েছে বিলটা, সেক্ষেত্রে এখানকার যে সাংসদ তার তো গিয়ে সংসদে এইসব যে আন্দোলন সেটা তো বলা উচিত। সেক্ষেত্রে কী করবে, সাংসদকে কি জানাবেন? আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের যারা আছে, ডক্টর বীরভূক্ষ বিশা, ডক্টর অভিক দে, এটা সব দেখাশোনা করছেন। আমরা চাই পুরো ডাক্তার সমাজ চাই এটা প্রত্যাহার করা হোক, তাই আমাদের এখানে আজ থেকে বিক্ষোভ শুরু হচ্ছে। এটা কি লাগাতার চলবে? হ্যাঁ, এটা চলবে। যতদিন না এই আইন প্রত্যাহার করে ততদিন আমাদের অবস্থান বিক্ষোভ চলবে। সৌমাল্য মিশ্র, সেকেন্ড ইয়ার, আম্বেদকর মেডিকেল কলেজ।